আপনার ফোনে হঠাৎ যদি বিরাট কোহলি কিংবা এবি ডিভিলিয়ার্স কল করেন, আপনি কি করবেন? অনেকেই হয়তো বিষয়টি মজার ছলে উড়িয়ে দেবেন কিংবা অনেকের কাছে স্বপ্নের মতো লাগবে, কিন্তু এমনটাই ঘটেছে ভারতের এক মুদি দোকানদারের সঙ্গে। তবে এর কারণ কি, আর কেনই বা বিরাট ডিভিলিয়ার্সদের মতো কিংবদন্তিরা একজন মুদি দোকানিকে কল করলেন? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এক সিম কিনেই রাতারাতি ভাইরাল বনে গেছেন ছত্তিশগড়ের দেবভোগ গ্রামের মনীষ ও খুমরাজ নামের মুদি দোকানি। গত 28 জুন মনীষের কেনা সেই সিমে হোয়াটসঅ্যাপ লগ ইন করার সঙ্গে সঙ্গেই তাদের কাছে আসতে থাকে বিরাট ডিভিলিয়ার্সদের কল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও শুরুতে এসব কলে একেবারেই গুরুত্ব দেননি তারা, বরং এরকম ফোন এলেই উল্টো মজার ছলে নিজেদের মহেন্দ্র সিং ধোনি বলে দাবি করেন। আসলে সেই সিমটি ছিল ভারতীয় ক্রিকেটার ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদারের। একটানা 90 দিন বন্ধ থাকার কারণে ভারতীয় টেলিকমিউনিকেশন নিয়ম অনুযায়ী ওই সিমটি কোম্পানি রিসাইকেল করে পুনরায় বিক্রি করে দিয়েছিল, আর তাতেই ঘটেছিল এই বিপত্তি। তবে বিষয়টি রজতের নজরে আসলে তিনি নিজেও ওই মুদি দোকানিকে কল করেন এবং সিমটি ফেরত চান। যদিও রজতের কলটিও প্রথমে ভুয়া ভেবেই উড়িয়ে দিয়েছিলেন ওই মুদি দোকানি। তবে বেঙ্গালুরুর অধিনায়কের কলের কিছুক্ষণ পরই ওই দোকানির বাসায় পুলিশ যাওয়ায় তার ভুল ভাঙে এবং সিমটি ফিরিয়ে দেন তিনি। ফাতেন ইশরাক, কালবেলা।